2018 সালের কথিত রাতের ভোটের নির্বাচন দেশকে ধ্বংসের পথে নিয়ে যায়। এ নিয়ে তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তবে এর সাথে 32 যুগ্ম সচিবের বাধ্যতামূলক অবসরের কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে উপদেষ্টা কথা বলেছেন। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা এবং বিচারের বিষয়টি আদালতের এখতিয়ার বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। বিএনপি ক্ষমতায় আসার পর গত 5 মাসে 3 দফায় পুলিশের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার, যারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে একযোগে 32 যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার, যারা প্রত্যেকে 2018 সালের জাতীয় নির্বাচনে বিভিন্ন জেলার ডিসি এবং রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। একসাথে প্রশাসনের 32 কর্মকর্তাকে অবসরে পাঠানোর ঘটনা এবারই প্রথম। অনেকেই এটির কারণ হিসাবে 2018 সালে কথিত রাতের ভোটের বিষয়টি উল্লেখ করেছেন। সে সময়কার নির্বাচন নিয়ে তদন্তের প্রয়োজনীয়তার কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। সরকার এখনো 2018 নির্বাচনের জন্য ঘোষিতভাবে কোনো পদক্ষেপ নেয়নি। সেটা যখন করতে যাবে সেখানেও তো নির্বাচনী অপরাধ আছে। সেই অপরাধের জন্য যারা যারা যে পর্যায়ে জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, এমনকি ফৌজদারি ব্যবস্থাও নেওয়া যেতে পারে, সেটা অবশ্যই। এবং আমি 2018 নির্বাচন নিয়ে বাংলাদেশ যদি 2018 নির্বাচনের ঘটনার বিচার না করে, এটা আসলে খুব খারাপ কথা হয়ে যাবে। এত বড় ক্রাইম বাংলাদেশের ইতিহাসে হয়েছে বলে আমি মনে করি না। সংবাদ সম্মেলনে উঠে আসে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মনে করেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হবার আগে ও পরের অপরাধের বিচারের সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী বা যে কোনো মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু আপনি মামলা করতে পারেন তিনি দায়িত্বে থাকা অবস্থায়, কিন্তু রাষ্ট্রপতি যতদিন দায়িত্বে আছেন তার বিরুদ্ধে আপনি কোনো লিগ্যাল প্রসিডিওর শুরু করতে পারবেন না। কিন্তু যখন তিনি রাষ্ট্রপতি নেই তখন এটা করা যাবে। ডাক্তার জাহেদ বলেন, জুলাই আন্দোলনে হাসিনাকে বিপদে ফেলতে স্নাইপার দিয়ে গুলি করা হচ্ছে, এটি আওয়ামী লীগের নেরেটিভ। 7.62 mm বোরের গুলির ব্যবহার নিয়ে তদন্তেরও প্রয়োজন নেই বলে মত প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার। একজন অ্যাডভাইজার যিনি এক্স মিলিটারি, তিনি কিভাবে এই প্রশ্ন করেছিলেন তখন আমি আসলে জানি না। পুলিশের কাছে লেথাল ওয়েপন ছিল, বিজেপির কাছে তো ছিলই, বিজেপি গুলি করার ছবি আছে, পুলিশের লেথাল ওয়েপন টাইপ 56 রাইফেল দিয়ে গুলি করার ছবি আছে, ভিডিও আছে, আপনি দেখতে পাবেন, সেটারই গুলি এটা হয়েছে। সুতরাং ওই যে তদন্ত বলতে সকল যে তদন্ত ইন্ডিকেট করা হয় সেই তদন্তের কিছু নাই। তথ্য উপদেষ্টা জানান, ব্রিক্স সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী ভারতে যাবেন কিনা সেই সিদ্ধান্ত এখনো হয়নি। ব্রিক্স সম্মেলনে তিনি যাবেন কিনা এই সিদ্ধান্ত এখনো হয়নি। এটা আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।